চলতে পারি রে আমি গোদের ভারে আমায় আমি সফল দেখেছি ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়ে আছে আমি মাছ মারতে যাব আমি গদা সেরেছি আমি গদা সেরেছি আমি গদা সেরেছি হাতে আছে আমার মোহন বাসি আমি গদা সেরেছি আমার বাড়িতে আছে দুটি সরকার ভুল পাবো বাড়িতে আছে আমার দুটি সরকার ভুল পাবো আমার বাড়িতে আছে দুটি স্ত্রী কানে আসলে আছে দুটি স্ত্রী কানে আসলে মাছ মারতে যাব ত্রিবেণী নদীতে আমি গদাবি আমার সাথে কেউ নাই সমুদ্রের দুদিকে পা রেখে আমি মাছ ধরি আমি মাছ মারতে আমি একাই যাব না নদী রয়েছে বড় বড় মাছ 16 গজ যদি মাছ মারতে গিয়ে আমার পা ধরলাই সেই মাছ আমাকে কে বাঁচাবে তবে আমার দুটি ছেলে তার বাদক তাদেরকে আমি সঙ্গ করে নিয়ে যাবো কোথায় ভুল বাদক अरे पुत्र बाबा कुछ का छे एखाने आছি हरा दादा ताड़ाताड़ी আসি আমায় কে ডাকে রে ভূত বলে মোরা
আসতে না পারি বারে বারে আসতে বাবা দেখে বারবার বাজনা কোথায় গেছিলি মোরা খেতে ছেলেকে লাত মারতে রাখতে লাত মারছি ছেলেকে কেউ লাত মারে রাখতে মারছি এটা আমার আদরের ছেলে কিন্তু আর রাখতে দেখা লাত মারছে এই মরা খেতে গেলে সমাজে বিচার বসাবে একটা আমাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে বিরসিত হয়েছে আমার মোর বাড়ি ঘর এই আমার পরিবার এত বড় পরিবার আমি তাদের অন্য সেবা দিতে পারতাম না তাই বিরসিত রাজা আমি চুরি করেছিলাম আমি ধরা পড়েছিলাম তাই রাজার আমার শাস্তি হলো কি চুল কাটলো কান কাটলো নাক ফোটা করলো তাই আমাকে তেরে দিল জঙ্গলে জঙ্গলে আমি নদীর ধারে কি করলাম গোদের ঘাট গোদের বাজার গোদের হাট করলাম এই হারাম তোদের জন্য ওই ওই গোটা কথা হয়েছে বাদরটা কথা হয়েছে ওই কোলা বাগানে কোলা খাচ্ছে হারাম দাদা ফের বিচার ডাকবো আমার নামে কোনে বেটা বাদর বলে আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাচ্ছে না বাদর বলে আসতে পারি না বাবা গলা ছেড়ে তোর ঘাড় হাতে বাঁচাবো এই হারাম দাদা এই কথা বল কথা বলতে বল এটা আমার বাবা দিল তোর বাবা তোর কোন কাটু বাবা নাকি আমার পাপড় वाला বাবা হ্যাঁ আমার পাপড় वाला বাবা ও পাপড় वाला বাবা তোর বাবা হলো আর আমি কে হলাম তুই আমার আপনা বাবা আর এটা এটা আমার কাকু হলো ও কাকু ঠিক আছে বাবা যে বলছে আনন্দ দাদা এই কোথায় গেছিস বল কোথায় গেছিস বল তোর মায়ের বাগানে গেছিলাম কলা খেতে এই আনন্দ দাদা বারবার কলা খেলে সমাজে বিচার দেখে নেবে আমি কত জরিমানা দেবো তো কি করবে তুমি টাকা দিবে না তো কিনে খেতে পারবে না চুরি করে খেতে হবে শুন বাটা শুন চুরি করতে হয় না বাটা ভালোভাবে চল বাটা শুন বাটা বাবা হ্যাঁ বিয়া করবো এমনি আমি সবকে খাওয়াতে পারবো কাজ কাজ করে দেবো বিহার করবো আর আমি জানান তো ঠিক আছে বেটা সাথে বুঝে যাবে দেখো না মাছ বের আসবো বড় বড় মাছ বিক্রি করবো টাকা আমি দিয়ে দেবো হ্যাঁ আর একটু শোনো এটা আমি রাত্রে আগে আমি বিয়া করবো তারপর ঠিক আছে দেবো শোনো আমি দুর্গা পূজা যাও আমি দেখবো বিয়া করব না যা পারবে ঠিক আছে শুন বাটা বাবা স্বপ্ন দেখেছি কি নিশি রাত আমি স্বপ্ন দেখেছি কি দেখেছো ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়ে যাচ্ছে দেখতে পাবো মাছ মারতে যাবো মাছ মারতে হ্যাঁ ওই ত্রিবেণী নদীতে আমি যাব না ওয়াই বিয়া করে সুসু করে জমে নিয়ে যাও শুন বেটা আমি খাবো দাও বাতাস করে এখন তো বিয়ে দিই যখন বিয়ে দিবি তখন বলি এখন বিয়ে দিবি তো বেটা আমার ছিপটা কই এ ভুলে গেছি বলে তোর বেটা তোর দোলাই করে চিত্রে
গাছের ছিপ খেজুর গাছের পাতা চল বেটা চল চল বাবা এরকম কেন হয়েছে মাছ মাছ বলছিতে পায়ে লেগেছে না পা পচে যাবে তুমি ভারী আয় বেটা আয় আয় তোর 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 বেটা তোর 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 ওরে বাপ রে মাছের কি জোয়ার বলছে বেটা কত পিছা বলছে ফ্রাস ফ্রাস করে মারছে দেখ বেটা দেখ শোন বেটা আমি মাছ মারবার বিরক্ত করবি না আর যে মাছ ধর পা ধরলাই আমাকে রক্ষা করবে হ্যাঁ ঠিক আছে সেখানে গিয়ে পা বাবা এই দিকে বেশি মাছ আছে ওই দিকে বেশি মাছ নেই তোরা মাছ মারতে গেলাম বিরক্ত করে থাকো চুপ কর দেখো মাছটা চলালো জল ঘুরবে না বেটা আমি পাত্রী মাছের জালে বংশী ধরে দেবো তিন মাপটা মিলে ধরবো মাছটাকে খালি পোকা জল পোকা হচ্ছে না এই পাশের দিকে ফেলে ছোট্ট সামনে মাছের হন সারা যাবে জল ঘোরালি কিনে পাল্লে গেল হ্যালো এবার ফেলে দেখি সত্যি করে বংশার যারা মানুষ হন সেদিকে পা হারাম দাদা তো মাছটা গেল বলছে দিন বাপাটা মিলা মাছ ধরতে আমার তোমার ধরে বসে মাছ ধরবে না গেল তো মাছটা বাবা খিদা লেগে গেছে খাওয়ার বেটা মাছ ছাড়া কিছু না রে বেটা বাবা তোমার দুধ খিলাও না আরাম দাদা মাংস আমার সব শেষ করে দেবে আমি দুধ খেলাম তোর মার দুধ খাবে কেন মা যে খিলায় আমার মা যে দুধ খিলায় খাবার কে দুধ আছে না বোকা দুধ আছে আছে আরাম দাদা না দুধ খাবো আমার বাবা মান করে সেটা রোদ কিনা কেউ চিন্তা গেলাই আমরা বাড়িতে খেয়ে আসছি বাড়ি দেখে আসবি যা তো তোমার জন্য খাবার নিয়ে আসো ঠিক আছে বাবা এবার সুযোগ পেয়েছে মাছ মারা ভূত বাদল যত বিরক্ত করছে আর বিরক্ত করো না তাই এবার মাছ মারবো আমি মনের আনন্দ হ্যালো আমি মাছ মারিব মনের সাথে বড় বড় মাছ ধরব
আমার খেলা করে কি তাহলে আমি একে জন্ম দুঃখিনী নারী গো। জনমে দুঃখিনী তোমার বাচ্চা কি রয়েছে? বক্ষ মাছ রয়েছে মানে মৃত প্রাণপতি। মৃত প্রাণপতি এই তো সুবর্ণ সেন সূর্যের কিরণ নাই আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে আসলো আমার সম্মুখে। চিত্র রূপসীজনের স্থান বিকৃত করে বলে আমার সামনে এই সুন্দরী এখন মাঝ মাত্র আসলাম আজ বলো না তোমার দর্শন পেয়েছি তোমার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেলাম। হেবি তুমি আমায় সুন্দরী বলে করছো উপহাস। আমি যে সুন্দরী নই, আমি যে একটি বিবাহিতা নারী। যে দেখো সীমন্তে রয়েছে স্বামীর দেওয়া সিঁদুর, হাসতে রয়েছে একেবারে শঙ্খ, আমায় তুমি সুন্দরী বলছো? শোনো সুন্দরী, তোমার স্বামী যখন মারা গেছে মৃত মানুষ করে দেবে বাঁচা না, তার পরে থেকে তুমি সাহায্য সজ্জিত হয়েছো আমার সম্মুখে আমাকে ভালোবাসা। তোমার বুদ্ধি জানা নেই, সতী সাবিত্রী যদি পুনরায় স্বামীর প্রাণে ফেরাতে পারে, শ্রীরাম ঘরণী জনকনন্দিনী যদি লঙ্কা হতে তার পতির প্রাণে ফেরাতে পারে, তবে আমি কেন পারবো না? আমিও তাদের মতো নারী। সুন্দরী, আমি স্বয়নে সকল নিদ্রা ঠাকুর কোনদিন আমি দর্শন করতে পারি এবার দেখিনি যে মৃতকুণ্ডের বাঁচে সাবিত্রী ছিল মহাসতী। যমরাজের পিছন অগ্নিদেবী সামনে ছুটতে ছুটতে যায়, পাহাড় পর্বত নদী সমুদ্র অতিক্রম করে যায়। সেই সময় যমরাজের চরণ ধুলো সমস্ত দেবতাগণ চিন্তা ভাবনা করে দেখলো সাবিত্রী মহান সতী উল্কানায় ছুটে আসছে। সকলের দেবতাগণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলো সে মহাসতী সাবিত্রীর স্বামী, সে মৃত্যুর বয়স হয়ে চললাম, তাকে সার্থ দর্শন করেছে। সে তো ঘটনা আলাদা, তবে তুমি তো সামান্য এক নারী। আমি জানতে চাই কে তুমি? আমি হচ্ছে গদাবী। গদাবী, ও যে তুমি গদা মাছো
এবার আমার কথা শোনো। বলো শুনি। আমার বাড়ি ঘর কি রূপ রয়েছে, আমার বাড়িতে কে রয়েছে? শোনা সুন্দরী, বলো। বেগুলার ছান্দা তালিকার পাতা, উল্লে বাড়িয়াদের সামনে আছে মোরে বিছানা খানা, উত্তর বান্ধব তৈরি করবে মোরে বাড়ি খানা। চলো কটা চারি ভাগের ভাগে হবে তুমি। আর আমার কি হয়ে রয়েছে? 6 পুত্র 3 শালা 13টি জামাই, নিরাগতা চিনাগাদা নামে 2টি ভাই, আর তাতে তো মহারাজ ভাই। দেখছো আমার কত সুগন্ধ, সর্বঙ্গের দাঁত, 24 ঘন্টা তাকে 3 পোয়া মাটি মাটি। দেখো দেখো এরকম কোনদিন পাবে না। চলো আমার সাথে। তবে সঠিক কথা উত্তর দেবে তুমি আমার। ও যে সত্য করে বলো তুমি, ঘরে তোমার কয়টি স্ত্রী গো? ও কি আমি সত্য কথা বলে মিথ্যা কথা বলে দেবো বলে দেবো। আমার হচ্ছে 2টি সন্তান, ভূত আর বাদর, 2টি স্ত্রী যে খানি আর খুনি। আমার 4টি স্ত্রী ছিল, 2টি স্ত্রী, 1টি স্ত্রী মারা গেছে, 1টি স্ত্রী আমার ভাই নিয়ে চলে গেছে। আমার বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, আর তাল করে রয়েছে ঘর একটা, যে ঘরে শুয়ে থাকবে আকাশের চন্দ্র সূর্য সবই দেখতে পাবে। তাই বুঝছি। হ্যাঁ। আর কে কে আছে? আর কে আছে? ভূত বাদর বললাম, 2টি স্ত্রী বললাম, মা বললাম, একটা বেড়ে বল আছে। তাই বুঝছি। হ্যাঁ। এই যে তোমার ছোট সংসার। ছোট সংসার, চলো তুমি সুখে ভুগে খাবে। তাই তো আমি একটু ভাবতে দাও, একটু ভেবে দেখি। তুমি ভাবো, কেন তুমি আমার উত্তর পাবে না, আমার মতো পদাবীর পাবে না? তুমি ভাবো। তাই তো বীরকে পরাজিত করতে হলে যুদ্ধ করে নয়, বীরকে পরাজিত করতে হয় যুক্তি দিয়ে। তাই যুক্তিতে আমি বীরকে করব পরাজিত। বাবা, অনেকে ভেবে দেখলাম। বলো। অনেকে বলে জানো কি বলে? মৃত স্বামী লয়ে মনে কার্য কিবা হবে, এমন বীর যোদ্ধা স্বামী নয়নের সম্মুখে থাকিতে বাবা 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 কেনই মিছে যাই ভেসে। বাহ, কি সুন্দর। তাই তুমি তো স্বামী ফেলে গঙ্গারে জলে, তোমারই হাত ধরে যাব তোমারই ঘরে, গড়িতে সুখের ঘর। বাবা বাবা, তবে আমি কি কর্ম করতে হবে? কি কর্ম করবে জানো? হ্যাঁ বলো। যা যা বলবো সব করবে তো? নিশ্চয়ই করবো। প্রথম কর্ম তোমার এই হয়, তুমি ঘরে ফিরে গিয়ে তোমার রয়েছে 2টি স্ত্রী কানি আর খুড়ি, তুমি তাদেরকে বনবাস দেবে। এই ভুল ধারণা সুন্দরী। তোমাকে বিবাহ করে দেবো, আবার 2টি স্ত্রী কানি খুড়ি তোমার দাসত্ব করবে। আমি দাসী চাই না, কারণ নারীরা সবকিছুর ভাগে নিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনোদিন কেউ কাউকে দেয় না। তাই তো সতীনের জ্বালাবে সইতে পারবো না গো। ঠিক আছে সুন্দরী, আমি ভক্ত লাভ তোমাকে। আমি কি করবো নেবো? এরকম তো সুন্দরী কোনদিন পাবো না। কত সাধনা করে পেয়েছে সুন্দরীকে। আমার 2টি স্ত্রী খুব তো বিরক্ত করে ঝগড়া করে না, তাদেরকে আমি জঙ্গলে আমি বনবাসে দেবো। তাই করবো সুন্দরী, তোমার কথা অনুযায়ী আমার 2 স্ত্রীকে আমি বনবাসে দেবো। বাবা, তোমার রয়েছে 2টি পুত্র ভূতালে বাঁধন, তাদেরকে তুমি নিজ হস্তে ওই মা কালী স্থানে দেবে নরবলি। না, এই ভুল ধারণা। পারবে না। কত ঠাকুরের কাছে মানত করে আমি 2টি সন্তান পেয়েছি। এই সন্তান 2টিকে আমি নরবলি দিতে পারি না। কেন? তোমাকে বিবাহ করে নিয়ে যাবো, আমার 1 সন্তান তোমার জন্য বাজার করবে, 1 সন্তান তোমার জন্য ফুল নিয়ে আসবে, তুমি পুজো করবে ঠাকুর। সামান্য ভূত বাজারের প্রতি তোমার এত মায়া? আমি তো ভেবেছিলাম আমি তোমার ঘরে গেলে আমারই গরিবে তোমারই ওরসে রাজপুত্রী নেই সন্তান জন্ম নেবে। তাই নাকি? সুন্দরী বলছে আমরা স্বামী স্ত্রী মধুর মিলন, রাজকুমার রূপে সন্তান। বাবা বাবা না, এই ভূতকে আমি কি করবো? ওই মা কালীর থানা আমি নরবলি দেবো। ঠিক আছে সুন্দরী, তোমার কথা অনুযায়ী আমার 2 সন্তানকে আমি নরবলি দেবো মা কালীর থানা। তোমার মায়ের বয়স হয়েছে, আজ মরবে কি কালে মরবে, মোটে তাকে হবে।
তাই তুমি কি করবে জানো? কি করবো? তুমি তার সন্তান হয়ে নিজেই ওই চালে চাল টুকরো করে মেরে ফেলবে। মায়ের কথা এই কথা বলবো না সুন্দরী। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে, আমাকে ভূমিষ্ঠ হয়েছে, সে আমাকে ছোট থেকে বড় করেছে, আমি মায়ের এই কর্ম করতে পারবো না সুন্দরী। কদাবি এইসব বিধি না করলে তুমি আমায় বিয়ে করবে কিভাবে? তবে এ কর্ম না করলে তুমি যাবে না? না। তবে মনটাকে ভেবে দেখি। ভাবো। না রে মন, সুন্দরী তো হচ্ছে আমার মা তার বেশি দিন বাঁচার, কয়টা দিন বাঁচবে। ঠিক বলেছো। তাহলে সুন্দরী কথা অনুযায়ী করবো আমি। চাল করে থাকে তার প্রাণ থাকে শেষ করতে, এরকম সুন্দরী কোথাও পাবো না, তাই আমি সেই কর্ম করবো। তাই বলছি তোমার ওই যে তালপাতার করে ঘর তুমি ফিরে গিয়ে পুড়ে ছাই করে দেবে। এই কেমন কথা? এই কথা তোমার মানলাম না। তোমাকে বিবাহ করে যাবে, তোমার সঙ্গে ঘর সংসার করবো, তাল করে ঘর যদি আমি পুড়িয়ে ছেড়ে দিই, আমি কোথায় নিয়ে তোমাকে ঘর সংসার করবো? আমি তোমার ভিটাতে গেলে সেটাই অট্টালিকা প্রাসাদ নির্মাণ হবে। তাই নাকি? তাই করবো। আর কি করবে জানো? কি করবো? তোমার পায়ের গদ, মাথার চুল সুন্দর করে বরবেশে কামান করতে হবে, ওই গদ তোমার কেটে ফেলতে হবে। এই বোধ যদি কেটে আমাকে সমাজ মেনে নিতে পারবে? কদাবি সমাজের কোনো প্রয়োজন নেই, শুধু তুমি আর আমি থাকবো দুইজনে, সুখে করবো শহরবাস। ঠিক আছে সুন্দর, আমি বোধ করবো। ওই তোমার মাথার যে কেশ রয়েছে আওলা জটলোকে, ওই কেশে নানা জাতের পক্ষীরা এসে বাসা বেঁধেছে। আচ্ছা আচ্ছা। তাই গাছের পাখি গাছে ফিরে যাবে, তুমি পরিষ্কার করবে সুন্দর করে ওই কেশ। তোমার কথা শুনে আমি কত সন্তুষ্ট হলাম। তাই বলছি এ চুলকে কেটে ফেলে তারপরে কি করবো? বর বেশে সজ্জিত হবে। বর বেশে সজ্জিত আসো। কিন্তু জানা যে হলো না তোমার ঘরে যে আমি যাব, তো কি সুখে তুমি আমায় রাখবে? সুখে দেবো তোমাকে 24 ঘন্টা জায়গা স্বামী স্ত্রীর মধুর মিলন থাকে, তোমাকে আদর করবো, তোমাকে ভাদই ধানের ভাত দেবো, মাগুর মাছের ঝোল দেবো। তাই বলছি। হ্যাঁ। বাবা পরনের বসন কি দেবে? পরের বছর লতা পাতা কিংবা গাছের ছাল দেবো, কিংবা অবশেষে ছিঁড়া কাঁথা দেবো। তাই বলছি অতীব সুখ, এমন সুখ হয়তো জীবনে আর পাবো কিনা। বাহ বাবা। তাই বেশ, তাই হলো, এবারে এসব কর্ম তুমি করে এসো। শোনো, তুমি এটা নারী জাতি, হ্যাঁ তুমি ছলনাময়ী হতে পারো। গঙ্গাজল হস্তে আমি কি বললে? গঙ্গা জল? সত্যই। ঠিক আছে সুন্দরী। পবিত্র গঙ্গাজল হস্তে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ তুমি না আসবে ঘাটের মাঝে তোমার ছেলে বাহ বাবা, তুমি অপেক্ষা করো, আমি বর সেজে সাজে সজ্জিত হয়ে আসছি। যাও বাহ 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 যাও। বাহ। কথাই বলে বিপদকালে বিপরীত বুদ্ধি। তাই গদাবি যে ভুল তুমি করতে চলেছো, সেই ভুলে তোমায় শাস্তি পেতেই হবে। তাই আজই এই ঘাটের মাঝে হবে তোমার পরাজয়। সুন্দরী সুন্দরী বাবু সব সবাই কথা হাতে গেল সুন্দরী, শুধু সুন্দরীর কথা বলে বলছে। বিলম্ব হয়ে গেছে, আমার দুটি সরকার ভূত বদরকে এই ভাঙ্গি জলতে মা মনসার গান হয়েছে। এক গান চলেছে মা কালী, সেখানে ছলনা আশ্রয় করে নিয়ে যাবো, আমার দুটি সন্তানকে বুঝিয়ে নিয়ে যাবো, মেলাটা গান ছলনা করে মা কালীর সামনে তাকে বলে দেবো, কোথায় রে বেটা ভূত বদর? এই চলো ডাকছি। আসি বাবা। ওই দাদা 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 বাবা মরা খাচ্ছিস, ও খাচ্ছে কলা। শোন বেটা, আজকে খুব আনন্দের কথা বলছি। হ্যাঁ, এই বাঙ্গি টোলাতে বিয়া লাগিয়েছি। না 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 মনসার গান হচ্ছে, আর এক প্রান্তে রয়েছে মা কালী, তাকে দর্শন করতে যাব, তোদের মানত করবো যেন লাল টুকটুকে বৌমা পায়, নাকি? আমি বিয়ে করবো না। বিয়ে করবে না? আচ্ছা বেটা ঠিক আছে, বিয়ে জন করে মেলা গেলে কি খাই বেটা? আমি পাপড় আর দিল কোসে এলো। বাবা আমি কিনা তোর মুখ খাবো। তোর মুখ? এই না, তোর মুখ না, তোর মুখ। শোন, তোর মুখ না খায়, আমার মুখ খেয়ে নে। আচ্ছা আর কি খাবি? হ্যাঁ। আর জিলিপি খাবো। জিলেবি খাবি? আর তুই কি খাবি? ফুচকা, পাপড়, দিলকো। সব খাবো। চল বেটা, চল 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 ওটাই দোকানি খাবো। চল বেটা, চল 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 চল। আই বেটা,
শুন বেটা, হ্যাঁ? মেলা গেলে তাকে মা কালী দর্শন করতে হয়, তারপরে ভালো মন্দ খেতে হয়, তাই নাকি? তা তোদের মানত করেছি লাল টিকটকে যেন বৌমা হয়, প্রণাম করতে বেটা। প্রণাম করবো। হ্যাঁ। ওইভাবে না রে, এই হাত তুলে যে প্রণাম করতে হয়। যত না উঠতে বলে তত উঠবে না। ঠিক আছে। মা, মা তারওয়াটা দাও না মা, খাটা। আমি যদি কিছু ভুল করে দেয় মা আমাকে ক্ষমা করবে, হ্যাঁ? ঠিক আছে। জয় জয় মা কালী কি জয়। আমাকে ক্ষমা করে মা, ঠিক আছে মা? ঠিক আছে মা, এবার তুমি এসো মা। এবার দেখো মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল, আমাকে কত কষ্ট করেছিল, তাই মা খাচ্ছে চাল কুমড়া গাছ প্রাণ থেকে শেষ করে। কেন? সবসময় সামনে যে সুন্দরী 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 মা গো, মা, বেটালে, ও মা, আমাকে ডাকলে কি রে বেটা? মা, আসি রে বেটা, আসি। এই ভাবতে কয়েকদিন পারি না হলো বেটা। আমার মা গয়া করে এসছে। বেটা গদারে, গদারে, ভালো দেখাই একটা বিহা দিয়া দে। মা, আমি যদি কোনো অপরাধ করে থাকি মা আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাবা, আমি আচ্ছা মা, বল বাবা। যখন তোমাকে ডাকলাম কি যেন বললে? বিহা, কার বিহা? আমার বিহা। হাই দাও কপালে, এই শেষ মাসে বিয়ে করতে হয়। রে বেটা, 3.5 কাল চলে গেছে মা, এই কথা বলতে হয় না মা, এই কথা বলতে হয় না। বেটা রে, দিনের দিনই বয়স হয়েছে বেটা, তোর দুটা বউ দেখতে পারি না, ওই ছড়া এই ভূত আর বাদর খালি রুটসার কামড়াইছে। ওই জন্য বলছি বেটা, ওই খোল খরতাল লিয়া শ্মশানে যাই না, ওই শ্মশানের বিয়াটা আমার দিয়ে দে বেটা। আর দেবে না, মার দেবে না, আর দেবে না মা, পথ পরিষ্কার হয়ে আস্তে আস্তে। পথ পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা মা, বল বাবা। ও আদর করে ডেকেছে মা। আচ্ছা মা, বল বাবা। তুমি যে বলছিলে গয়া করে আসলাম, হ্যাঁ। মনের খুব আশা রয়েছে চাকুন রাখাবো না, হ্যাঁ, আমি চিংড়ি মাছ মেরেছি মা। এনেছিস বেটা? হ্যাঁ। কই বেটা কই? আচ্ছা 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 দে বেটা, ভালো কইরা ওই আমি কুমড়া দিয়া কি বলে রসা খাবো দে। রসা। হ্যাঁ। আহারে শোনো মা, তো বাড়িতে তো চিংড়ি মাছ রাখা আছে, আছে। কিন্তু চালে যে কুমড়া আছে আমাদের হাত জন্য কি করবো? পার বেটা, পার। মনে পড়ে না। ঠিক আছে, একটা যুক্তি রয়েছে মা, কি? আমি তোমাকে উঠাবো বুকে চেড়ে আর খাপ করে ওই চাকুটা আমাকে? ঢুকবো। হ্যাঁ মা। আমি খাবো না বেটা, আমি খাবো না কুমড়া। আগে মাগে তোমরা ভালো তো গো, আমি যদি ওপরে চাপে বাজবো আরে মরে যাবো রে বাবা। আরে মা, আমি তোমার হচ্ছে একমাত্র সন্তান, হ্যাঁ। মার কিন্তু অমঙ্গল চাই আমি। না 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 আচ্ছা তুমি আমার অমঙ্গল চাও? না বেটা না। তবে ওই জন্য বলছি না। আচ্ছা, আমি আস্তে আস্তে পা দিব আর তুই আমাকে ঠেলে দিবি। পা দেবো তো। বেটা, হ্যাঁ। বেটা রে, আমার ভিতরটা কাটছে বেটা, বেটা রে, বেটা রে, বেটা রে।
আমি পাষাণ হয়ে গেছি, কেউ কে রাখবো না, আমি ফেলে দেবো নদীর ধারে, ফেলে দেবো নদীর ধারে। এবার কে রয়েছে? খুব বিরক্ত করছে, সব সময় ঝগড়া, সব সময় ঝগড়া, আমাকে কি সুখও দেয় না, শান্তিও দেয় না, ঘুমাতেও পাচ্ছি না। একটা স্ত্রীর কাছে ঘুমে দেয়, একটা স্ত্রী আমাকে ঘর ঢন করে বাজায়, এই স্ত্রীর কাছে ও বাজায় ঢন করে না। দুটা স্ত্রীকে আমি বিদায় দেবো, লাল টুকটুকা সুন্দরীকে বিবাহ করবো, তবে আমি ছড়না করবো, আমি দুটি স্ত্রী রাখবো। ওরে কানি খুঁড়ে অময় কি করু মেলা, অমর মরণ কেন হয় না, কানা জৈমকে দেখে না। 200 দিনের ঝগড়াতে মরে নেমে ধরে না, 200 দিনের ঝগড়াতে মরে নেমে ধরে না। কি এত বিদ্যুৎ করে বকছিস বলতো? এত বিদ্যুৎ করে কি বকছিলি? বাহ বাহ বাহ, ওই শোনো শোনো শোনো, ওই ওই কানে তোর খুব চালেছে না, ওর ব্যবস্থা করবো মেয়ে। হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি গো। কানি কোথায়? কেন তোমার স্বামী না? কি হয়েছে গো? তোমার পরম ভাগ্য এইরূপ স্বামী পেয়েছো। কেন জোরে পারে মানে কোথায়? হ্যাঁ আমার ব্যবস্থা আমি, আমার ব্যবস্থাকে তেল দেবো, তোমার সঙ্গে ঘর সংসার করবো। ঠিক আছে করে কানি। তুমি কিছু বলছো কি গো? হ্যাঁ বলছো, এসো যাবো আমার কাছে, এসো। আমার সহায়তা খুঁজে পাই না। সাইজ ওই যে তোমার আছে, ওই যে মাথার ভিতরে ঘরের তিন দাও আছে না, ওখানে ঝুঁকছে। ছায়া খুঁজে পাই, মাকে আমি লুকিয়ে এসেছি না, আমি জানি তুই ছায়া। আমার মান সম্মান শেষ করবো মনে হয়। বাবা এ বাবা, হ্যাঁ বলছি তোমার পেট্রোল বিল হবে না? পেট্রোল বলা হয়, মেয়ে ছাড়া পেট্রোল করতে হয়। কেন হবে না? ব্যাটা ছাড়া আন্ডার প্যান্ট পরে যায়, মেয়ে ছাড়া আন্ডার প্যান্ট পরা হয়। তোর ব্যবস্থা নিতে থাক। আসি গো পাইছি কিনা আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও গো ভূতের বাবা, ও গো ভূতের বাবা গো, ও গো ভূতের বাবা।
ঠিকই তো একবার আমাকে চুপ মারলাও তো আরে ব্যবস্থা আমি ঠিক আছে শুনতে পারি না জীবন জয়া গেল জীবন শেষ হয়ে গেল ও নিমের সঙ্গে ভালোবাসা করছে আর ব্যবস্থা আমি একবার শুনতে লাও তো চলো তো না না চলো না গো চলো চলো না এটা তোমার ভাতার নয় এই কোন কি নিয়ে আছিস তুই কোন কি নিয়ে আছিস মার করে ওকে ওই আমি গোদ ওরে এই কানে কি দিন কোন সাথ রে রে দেখা না এদিকে এদিকে মাটি আমার ভাতার ধরলো তো আমার জীবন ডাক্তার কানে ও বাবার কানে দিয়ে তোমার আমাকে ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না কেন গো তুমি জানো তুমি আমার কে ওগো হ্যাঁ তুমি আমার লাইট আর আমি তোমার ওই ফিউজ লাইট আর ফিউজ তুমি আমার জেনারেটর আমি তোমার হ্যান্ডেল শোনো গো শোনো ও বাবার কানে তোরা আগে আগে করছিস তাও কি দিন বলা তোদের হচ্ছে ও আমার কানে তোমার কত তোমাকে ভালোবাসি এই খুলিকে আমি আর ভালোবাসবো না ওই নেংরিকে ওই তো জীবনটা খারাপ হয়ে গেল জীবন তো হয়ে গেল আমি থাকতে ওই মাটিকে কেনে ডাকছো কেনে কথা বলছো আমি তোমাকে না পেট বলে ভালোবাসি প্রাণ বলে কত তোমাকে ভালোবাসি হাই রে ওই মাকে কিছু রাখো না সব নিয়ে নিল ভাতারে ওকে তোমাকে খুব ভালোবাসি আহারে আহারে ওই কানি আছে বুঝি আহারে ভালোবাসছো মাকা ভগবান কে না শেষ করে দিল গো তবে এই দিকে আইছো না মাকে কে দেখার ইচ্ছা করে না ভালো খালি মন পিস পিস করে গো আমার জন্য কিছু দেওয়া আমাকে উঠে আলে লে ডর লে হাই গো তুমি তো মা আমার ভাতার মাথা এত বড় ছিল আজকে ছোট্ট কেন কোনটা আছো ওগো মাগির হিসাব কিসা করে আছে বলে বলে হাত দিয়ে বলে মাথা হয়ে গেছে তুমি চিনতে পারছো না তোমাকে কত আদর করি মাইরি তোমাকে না আমি এত না ভালোবাসি মাগি মাগি এসছে ছি ছি মাগি আমি কি হানা না আমি এগুলি কই গো স্বামী বলো কথার নাম বলতো না স্বামী নাম বলতো না একবার বলো কোনো ক্ষতি নয় আচ্ছা শোনো গো তোমাকে না আমি এত ভালোবাসি গোদা তোমারে ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পীড়িতের মন মায়া গোদা মনটা কেড়ে নিয়েছে গোদা তোমারে ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে গোদা তোমারে ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পীড়িতের মন মায়া
এত সুন্দর তুমি নাচতে পারো, গান করতে পারো, উঠো গো, কত তোমাকে ভালোবাসি গো। আইরে মাগির চোখ সহিল না, আইরে মাগির চোখ সহিল না, তোমাকে ভালোবাসি গো। এক কাজ করো, তোমার সঙ্গে চুমা খাবো। আইরে মানে কোথায় কোন দিকে যাবো মারবো যে আমি শান্তি পাবো। এদিকে মার, এদিকে মার। হ্যাঁ মার মার কই তোমার স্বামী আমি। স্বামী ওগো আমি আছি আমি এই মাগি তুই কেন আসিস? তুই কেন আসিস আমার ভাতার কাছে? তোর চিত্ত তোকে দেখাই জি করে না, তুই মরতে পারিস না। এই মাগি তুই মরতে পারিস না কেন? আমার ভাতার কাছে তোর কি আছে? হ্যাঁ তোর ভাতার কাছে যাচ্ছিস, তোর ভাতার কাছে যাচ্ছিস। বাতারে আর কিছু রাখবি? কে ভাতার রাখবো আমি? তোর ভাতার কাছে যাই না আমি। সব খেয়ে নিবি? সব খেয়ে নিবি, বই যেটা বদ বইটা আমাকে দিস। কি? যেটা বদ বইটা দিস। কেন দিব না? তুই দিব না? এ মাগি, কি মাগি? এ ভট্টি, এ ভট্টি, এ কানি। আমি ফুটি আছি কি রে? হ্যাঁ আমি ফুটি আছি, আমি তো দেখতে পাই না নিজের চেহারা। এই! বেশি বলবি না মাগি, তুই দেখবি, তুই দেখবি কি এখন? কি দেখবি কি তুই? বলতে চাইছিস তুই? তুই কি বলতে চাইছিস? দেখবি এই মাগি তো ভিড়বি, আই না আই না, আরে আলি আমার জেলটা কি আছে? শান্ত শান্ত। আমি আছি গো, তোমার স্বামী আছে। ছি 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 ছি, স্বামীকে ভালো লাগে না তো হয়। তুমি মার খাই ঢুকছো কেন? না মাথা আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, ওই দিকে আছে। মাকে মোর দাঁড় ছাড়াটা ঢুকে দিয়েছে। আচ্ছা ঢুকবো না ঢুকবো না। হ্যাঁ থাকো থাকো থাকো, এই মাগি দিগাই কোনি কাছিস? আনে দেখ আর ধরে তুমি আর পিছনে বাইকে দিয়ে আমি আস্তে আমি কোন বিপদে পড়লাম, এই জন্য তো টাইম স্পেন্ড করতে হয় না। মাগি চলে গেল আমার আর ভাই কত, মাগি ভাই গেল না গো, ওগো হ্যাঁ চলে গেল না? হ্যাঁ চলে গেছে। এ মাগি তোরা কপালে কি লাগিয়েছিস তোমার কা? কপালে কেন? কপালে টিপ লাগিয়েছি, আর চোখে? কেন চোখে দিয়ে সুরমা লাগিয়েছি, ঠোঁটে? কেন লিপস্টিক লাগিয়েছি। বাহ, এই তুই মনে হয় এটাকে রামাঞ্চল অফিসের কাছে ঢুকে বললাম নাই? ওখান থেকে মনে হয় তুই ব্রাইডাল মেকআপ করে এসেছিস। আর বলিস না ভাই, আমি ওইখানে গেছিলাম ব্রাইডাল মেকআপ করতে, ছোট ছোট। আপনি হ্যাঁ তুই ব্রাইডাল মেকআপ করে আসলি? হ্যাঁ তুই বদলাকে ছেড়ে দে আর অন্য ভাতা ধরে চলে যা। বদলাকে তোকে কিন্তু দিচ্ছি না আমি। এ আমার পিছনে আসো তুমি। হ্যাঁ চলে আসলাম। হ্যাঁ চল না, হ্যাঁ চল না, আরে হ্যাঁ চল না, হ্যাঁ চল না, হ্যাঁ চল না। গোদাকে ছাড়বি তুই মাগি, ছাড়বি কি না? হ্যাঁ, তুই ছেলে কথা বলবি, ছাড়বি কি না? আয় গোদা। চলে যা, তুমি তার ছবা। আরে বুকের কাপড়ে ঢাকো। ছি 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 ছি। মাগে আরে আরে দু মাগির ভাতার, আরে দু মাগির ভাতার সহিল না সুখ খাইতে পারি না।
জীবন শেষ হয়ে গেল। দুটা মাগি এই, আমার ভাতারকে মারবি না, আমার ভাতারকে মারবি না, তোর ভাতারকে মারছি না আমি। হ্যাঁ, তোর ভাতারকে মারছি না। আর বাজার মারিস না। হ্যাঁ, দেখবি তোর ভাতার আমি আইলো কথা কাকে মারলি? তোর ভাতারকে মারলাম। আমি তোর ভাতাকে মারলাম না। আরে বাপরে বাপরে, আরে তোমরা দুটো তো আমার স্ত্রী, তোমরা যে এভাবে মারো আমি বাঁচবো? ও হাগো তোমরা তো সংকট সিন্ধুতে টিকে রাখতে হবে। তোমার বউ, আর তুমি আমি তোমার স্ত্রী, ওই স্ত্রী দেখাবো না দেখাবো বলো। আর তুমি আমাদের মিস্ত্রি। আরে মিস্ত্রি না, স্ত্রী আর বউ একই তো। এদিকে আয়, এদিকে আয়, তুমি যাবো। এদিকে আয়। মাঝখানে দাঁড়া। চোখে তো দেখতে পাস না, তোর কি আইডিয়া ঠিক ঠিক জায়গায় তোর পা পড়ছে কিন্তু। বল। বধুবাকে নিয়ে যখন ঝগড়া লেগেছে, ভাগ করো ওকে। বধুয়াকে ভাগ করবি? হ্যাঁ। বল। কি? বধুয়ার বাড়িতে থাকবো না বহিন, ও কিডনির ভাত খাবো না, ও ঝাড়খার মুখার ভাত খাবো না, ওর বাড়িতে থাকবো না। কি করা যায়? ভাগ কর। কি ভাগ করবি? হ্যাঁ? ওর যা যা আছে দেখ গরিব, হ্যাঁ। আমি চোখে দেখতে পাই ঠিক আছে, হাঁটতে পাই না, এটা সহে নিব, কিন্তু তুই ভাগ কর, খালি আমি নিব। হ্যাঁ, হ্যাঁ। ভাগ কর। ভালো যুক্তি, এটাই তো আমি চেয়েছিলাম। এইখানে আমার ভিডিও, ও দেখো না, যেদিকে বেশি ভাগ করবো এদিকে নিব। বাপরে, আমি রোজগার করে আমি বেশি বল। তোর ভিডিও তো হয়েছে না বলবো, তুই ঠাকনা বলছে, তোরই বিধি করবো। আমাকে শোন, হিসাব হিসাব। হিসাব হিসাব। একটা তালের গাছ আছে, হ্যাঁ, উপর থেকে মাঝখান থেকে কেটে দিলাম, জমি জমি সমান করে কাটবি কিন্তু। একদম সমান, 1 ইঞ্চি বেশি হবে না। না বই একদিন বেশি করিস না। নিচে একদিক উপর একদিক। হ্যাঁ, কোন দিকে নিবি? দেখ বই আমি দয়া মায়া বুঝি, তোকে তো আগেই বললাম আমি, তুই ভাগ করে আমি ধরে নিবো। আমি দয়া মায়া ঠিকই বুঝছি, নেংড়ি বললাম কি হলো? না না, ঠিকই আছে। আমাকে উপর দিকেই দিস। নেংড়ি আছে, দয়া মায়া বুঝি তো। ভাই রে কপাল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, কি? একটা দুধারি গায়ে আছে, হ্যাঁ 12 কেজি করে দুধ হয়েছে। মুখের দিকে একদিক আর পিছের দিকে একদিক। হ্যাঁ। কোন দিকে নিবি? দেখ বই আমি নেংড়ি আছি, দয়া মায়া বুঝি। হিসাব করে তার নিবি। আগে যখন আগে দিকে নিয়েছি, এবার গরুর পিছন দিকে দিয়ে আমাকে সমান সমান হয়ে গেল। কাহা নেংড়ি আছে, কি হলো? দয়া মায়া বুঝি। না ঠিক আছে। না না, ঠিকই আছে। যে তাল গাছে তুই দিকতে পেলি, পিছন দিকে পেলি, আর গরুর সামনে দিকে পেলি, তার সমান। হিসাব আর করা। তাল গাছের সামনে আর গরুর পিছন আমার সমান, একদম সমান সমান। আর কি বলবো? শুন বল, একটা লেপ আছে। হ্যাঁ, এখন রেখে ঠান্ডা লাগছে বলি। লেপটা ভাগ করা যাবে? হ্যাঁ, করতে হবে রে। কর, 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 কর। এখন ঠান্ডার দিন আছে। হ্যাঁ। হিসাব করে নিস কখন নিবি, কিনে নিবি না রেখে নিবি। কোন দয়া মায়া তো বুঝি, আমি ঠিকই করি। হ্যাঁ, কিন্তু দেখাইস। এখন ঠান্ডার দিন আছে, তোকে বাঁচাবো। তোকে না বাঁচাবো তো আমি কাকে বাঁচাবো? আমার থাকতে তুই ভয় করিস না, আমার থাকতে তোর ভয়ও নাই আর ভরসাও নাই। লেপটা আমাকে রাত্রে বেলাই দিস। রাত্রে নিবি। হ্যাঁ, না ঠিকই আছে। দিনে তোর, দিনে তোর, তুই দিনে হ্যাঁ, হ্যাঁ, তোর, হ্যাঁ। দিনে তোর। দিনে আমার। রাত্রে আমার। তাল গাছের উপরে দিল, তোমাকে তাল খাইবে আর আমি গাছের গোড়াতে জল ঢালবো। বাহ, একটা গরু আছে, তার পিছন দিকে দুধ খাবে, আমি কুড়ি খুঁজবো। না ঠিকই আছে, যখন তো গোস আসবে না, মারবো গরুর মুখ থেকে গোসকে আর তুই একটা লেপ আছে, হ্যাঁ, ঠান্ডার দিন রাইতে কদুয়া কালিয়ে করবি, আর আমি গরমে বাপরে বাপরে জীবন ছেড়েছি, পারি না, খাস্তি হয়ে গেছি, কিন্তু করতে হয়েছে। হাটে আমাকে রাইতে দিবি? দিবি না তো? না দাদা, ঠিক আছে, আমার তো সুযোগ পাবো দিনে, দিনে যখন পাবো করে এমনি করে মুইতে দিবি, লেবে মুইতে দিব। ওগুলা ঝামেলা করে লাভ নাই। হ্যাঁ। কত ঝামেলা তো যাস না। হ্যাঁ। যাকে নিয়ে ঝগড়া তাকেই ভাগ কর। হ্যাঁ, এদিকে আসো। কি বলেছিস রে গোদা? তোমার ভাগ করে এই, তোমাকে বিয়ে করার সময় তোমার মনে ছিল না, দাঁড়িয়ে থাকো, চলিত হয়ে যাবে, একটু হিলবা না। তোমাকে বেশি বিয়ে করে নিয়েছিস, 10 লাখ টাকা করে দাঁড়িয়ে আইলো একটা কথা নেই। চিন্তা করে না। এই জন্য তো স্ত্রী করতে হয়। সোজা ভাই, বহিন, হ্যাঁ। আচ্ছা আমি ভাগ করছি, এবার তুই নিবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম হিসাব করে ভাগ করিস। হ্যাঁ, ভাগ কর, তারপরে কর। 12টা বাজলে কি হলো? এই লাগছে। একটা চোখ তোর, একটা চোখ আমার। হ্যাঁ, একটা নাকের ফুটো, একটা তোর, একটা আমার। তুই কি দিয়া করিস নি? এ বহিন, হ্যাঁ, ভাতারে যে একটাই আছে, ওইটাকে আমি ভাগ করবো। কি একটা ছেলে না, ওটা ভাগ করতে হবে।
করে নেপে কেটে নিয়েছি। সব দিকে সমান থাকবে। তুই নাপ তো। কি যে আমার ভাগ্যে আছে। সাড়ে তিন হাত। সাড়ে তিন হাত। পুরি দিয়ে কাটবো। কোমর থেকে মজা হয়েছে কাট। 1.5 হাত আর 2 হাত করে কেটে নিয়েছি। হ্যাঁ ওটা ইয়ে হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। আমি কোমর থেকে কাটছি। হ্যাঁ কাটবো। ধরলে কোমর থেকে কেটে দিলাম। কোন দিকে নিবি বল? কেটে দিছি। হ্যাঁ এই মাগি, আমার তো বলি ইয়ে লিখি আমাকে বাপটা করতে দে। এই মাগি, আমাকে নিচে দিকে দিয়েছি। মাকে নষ্ট, আমি নষ্ট হয়ে গেলাম মা। আমি মরিনি। আমি নষ্ট হয়ে গেলাম। কাঁদছিস কেন? আমি ভেবেছি কানি চালাক না, তোকে মাপ করতে দিতে হয়তো সব নিয়ে নিল। কেন কি নিলাম আমি? কি নিলাম? তুই নিচের দিকে তো নিয়ে নিতে। হ্যাঁ, নিচের দিকেই তো আছে। আমার কি আছে নিচের দিকে? হ্যাঁ এই বইটা আমাকে নিচের দিকে লে, তুই দেখ। না দেব না বাপরে, মাগির খুব কিরা বুদ্ধি। মাগি খুব কিরা বুদ্ধি। আমি নিচের দিকে নিব। ওর মাত্রা বুঝতে পেরেছি। আমি নিচের দিকে নিয়ে কি করবো জানিস? তোর তো মনে লাড্ডু ফুটে গেছে। আমি নিচের দিকে নিয়ে সকালে উঠে যাবো। আমি ছাপতে সকুলা পুর দিয়ে ছাপতে যাবো। লদ্দি এমনি করে ছাপতে যাবো। আর যে স্নান করবো, 1 ঘটি জল নিব আর ছাপতে আসবো। এসে বধুয়ার চরম ধুয়ে জল খেয়ে নিব। বাবা একে বলে। বুদ্ধি কত যে। এই শোনো কথা বলা ওই বুদ্ধি এটা যখন কিনা শুধু চোখে দেখতে যখন পাই না, একটা বড় গলা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে দিয়ে তোকে। তাই নাকি? আর তুমি তো দেখতে পাচ্ছ না স্ক্রিন টাচ মোবাইল কি হবে? দেখবো ওই পাটা ফুটুস করতে না। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা করবো। তোমরা প্রত্যেকদিন যখন ঝগড়া করছো, চলো মেলা যাবো। ওই বাণিজ্যলার এক প্রান্তে যে মেলা হচ্ছে না, ওই ঘোষ বাবুর বাড়িতে মেলা দেখতে নিয়ে যাবো। তো তুমি কি খাবো গো? আর খাওয়াই পরে চলো এখন। চলো তুই ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে ওই আমার গায়ে হাতটা বুলালি। ও কেনে মেলায় রে ঠেলা খাওয়ালি। ঠেলা খাওয়ালি। মেলা দেখতে গেছিলাম, সম্মুখে দেখতে পেলাম জঙ্গলে তাদেরকে ছেড়ে চলে এসেছি। এবার কি করতে আমাকে? আমি বাড়ি ঘর করে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি বিবাহ করে যাবো। নাপিতের প্রয়োজন, তাই এই গ্রামে রয়েছে নাপিতের। ওই নাপিত ভাই, আমি নাপিত নামে জানি ভালো, কামাইতে জানি। আমি নাপিত নামে জানি ভালো, কামাইতে জানি। আমি সবসময় সুন্দরী। আমি কি যেন খোঁজ করে জানিস ভাই? কি হয়েছে? বিয়ে করবো। হ্যাঁ তুই বিয়ে করবি? হ্যাঁ, তো বিয়ে করবি তো আমার কাছে কেন দিয়েছিস? আমি দেখে বড় কামান কামাতে হবে। হ্যাঁ যত টাকা দাও ভাই। তোর এখনো কানি আর কুড়ি রয়েছে, 2 বউ সব ছেড়ে দিয়েছি। সব ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। তা কি করতে হবে? কেমন করতে হবে? কেমন করতে হবে? 10 টাকাতে চোল দাঁড়ে কাবলি যে ফিরি। আমি সুন্দরী নয়, আমি লাভি।
এবার ভাই বোধ করতে হবে ভাই। না এটা কাটতে পারবো না। কারণ ভাই তা ভালো না করে বলতে গন্ধ ভাই। করছি তো মাংস বলছে আরে মাংস গন্ধ করছে না, শুরু করে দেবো। হ্যাঁ। মিঠুনে কাটিনি বাচ্চার কাটিন কামাতে জানি আমি আমি নাপিত নামে জানি ভালো কামাতে জানি ভাই এবার হয়ে গেছে আর কি করবো বল সুন্দর বলছে এই মস্তকে ফোঁটা করতে হবে হ্যাঁ 3 ইঞ্চি হ্যাঁ লেবু রস মানে রস লঙ্কার কোড়া দিয়ে দিতে হবে আর একালে চুন না কালে এই শোন আর যদি এখানে ফুটাই করি তো তুই বাজবি না মরবি আরে এটা তো বিধি সুন্দরী বললো তো। এই পরে করে আবার আমাকে না কিছু বলো না করিস না কিন্তু ঠিক আছে আমি করে দিচ্ছি আর কি করবো এবার ভাই আমাকে বর সাজে সাজে তো ভাই এবার লঙ্কার করে দিব হ্যাঁ। এই দিয়ে দিলাম এবার কি করতে হবে আমাকে বিয়ে করার চামড়া এবার বর বর সাজে সাজে তাই ভাই হবে। মুকুটের কথা মনেতে পড়িল গো আরে মুকুটের কথা মনেতে পড়িল গো ওরে মুকুটি পারো ওরে ভাই গাদা মুকুটি পারো তোমার মনে তো মালা পরে ভাই মালার কথা মালার কথা মনেতে পড়িল ওরে মালা পরো ওরে ভাই বালা মালা পরো ভাই তাই সবই কিছু নিয়ে এসেছি এবার একেবারে হ্যাঁ তাই এই যে চাকু নিয়ে এসেছি হ্যাঁ আর রুমাল আছে এই তো রুমাল আজকে দিনে এটাই রুমাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাই শোন হ্যাঁ আজ তুই এমন দিনে বিয়ে করছিস আজ কিন্তু তোর বিয়েতে বাজনা বাড়ি কিন্তু নেই তাই এই ফুলও বাজাতে বাজাতে যাবি বিয়ে করতে ঠিক আছে ভাই হ্যাঁ সময় থাক না থাক হ্যাঁ আমার এবার মন খালি গেছে। সুরসুর করে সুন্দর এবার হয়েছে ভাই। আমাকে ও তোমার মজুরি হ্যাঁ, আমি মজুরি। বিয়ে করার সব বউ ভাত হবে হ্যাঁ। হাফ হাফে ভাগ করে নেবো দিবি তো সত্যি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হবে। গোদারা আবার হবে বিয়ে ও সবাই আমরা আছি আসাতে আমরা গোদার বিয়ের বরযাত্রী যাব ও গো সবাই একসাথে ওরে গোদার আবার হবে বিয়ে ওরে গোদার আবার হবে বিয়ে আছি আসাতে আমরা গোদার বিয়ের বরযাত্রী যাব সবাই একসাথে আমরা গোদার বিয়ের বরযাত্রী যাব সবাই একসাথে দেখতে দেখতে অনেকটা সময় গত হলো কোথায় কাদারিতে এখন এলো না আর কতক্ষণ তার অপেক্ষায় থাকবে ঘাটের মাঝখানে বসে হয়তো সুন্দরীকে মজুরিকে রাত্রে ফেলারও বলে তাই সঙ্গে আমি কথা দিয়েছি বর সাজে সাজিতে সে তোমাকে বিবাহ করবো সুন্দরী আমি এসেছি সুন্দরী দেখো কত সুন্দর বর কামান কামিয়েছি দেখো সুন্দরী দেখো আমাকে মানিয়েছে এত সুন্দর করে কামিয়েছো হ্যাঁ ঠিকই যেন ওই বেল গাছের বেল ধরেছে তাই নাকি হ্যাঁ, এসে তোমার সঙ্গে মালা বিনিময় করি তাই বুঝি আর তুমি যা কর্ম করতে বলেছো সব পরিষ্কার করে দিয়েছি সুন্দরী এখন তোমার পরীক্ষা আমার পরীক্ষা কিসের পরীক্ষা তুমি তো বীর হ্যাঁ আমি তাই বীর। তোমার বীরের পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা সুন্দরকে তুমি একে বীর
নাকি শুধু তোমার এই দেহটি বীরের? আমি বীর, আমি যা করি তা সত্য করি। তুমি যা বলেছো আমি তাই করেছি, এমন আমি বীর। তাই বুঝি? হ্যাঁ। তবে যে বীরের প্রমাণ দাও দেখি। কি প্রমাণ দেবো? এই সাগর সঙ্গমে যদি তুমি আমায় ধরতে পারো তবেই আমি তোমায় বিবাহ করবো, নচেত নয়। এই সম্মান কথা, এই সাগর সম্মানে সঙ্গম আমি দুদিকে পা রেখে বড় মাছ ধরি, সম্মান তোমাকে ধরতে পারবো না। তাই বুঝি? হ্যাঁ। ভেবে দেখো, কথাই বলে নিরান কালে বিপরীত বুদ্ধি ভালো নয়। তোমার কোনো কথা শুনবো না, লগ্ন বই যাচ্ছে। এসো ও তাই হাত জলে আইর গদা তার দেব দালা সুন্দরী নয়নে এ হলো রে। কেমন তুমি বীর গদা হয়ে আমি দেখো কমর নাই রে এ হলো রে। হাঁটু দোলা, হাঁটু দোলা এলাম সুন্দরী, আমায় দাও না ধরা, আমায় দাও না ধরা। হাঁটু জলে এসে হাঁটু জলে চলে এসছে, এবার দাও ধরা। তুমি নাকি বলে বীর? হ্যাঁ। মানে বীর হয়ে একটা সামনা নারীকে তুমি ধরতে পারছো না? কে বলে ধরবো না? এই নাকি তুমি বীর? তবে এবার কমর যা